অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি করে বাস্তবিকটা মাটি থেকে উচ্ছেদের ঘটনায় বিলোনিয়া আদালতে দ্বারস্থ এক দম্পতি। 40 বছর ধরে বাস্তবিকটা থেকে উচ্ছেদের চেষ্টা ঘটনায় সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি অবৈধভাবে সম্পত্তি দখল মুক্ত করে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। গত 22 সালে সেপ্টেম্বর মাসের 20 তারিখ আদালতের কাছে সেই মামলা বিচারাধীন অবস্থা থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টা বাধা দিলে মেরে ফেলার হুমকি ঘটনা নিত্য নৈমিত্তিকভাবে চলছে দম্পতির ওপর। শুধু তাই নয়, গত শনিবার জুন মাসের 4 তারিখের রাতে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনা সংঘটিত করা হয়, কিন্তু টের পাওয়ার পর দম্পতি সহ ছেলেমেয়েরা প্রাণে বেঁচে যায়। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে শান্তিরবাজার মহকুমাধীন বাইখোরা সুভাষ কলোনি এলাকায়। যদিও বা এই দম্পতি শান্তিরবাজার থানার দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শান্তিরবাজারে বাসিন্দা প্রদীপ মজুমদার, রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত রবিবার 5 জুন। মামলা করার পাশাপাশি বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখোরা সুভাষ কলোনি এলাকার দম্পতি পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার। জানা যায়, শ্যামল সরকার 40 বছর যাবৎ বাইখোরা তহসিলের লাউগাং মৌজার মধ্যে 1834 নম্বর খতিয়ানের হালি 111 নং দাগে 0.20 টিলা ভূমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছে। কিন্তু প্রদীপ মজুমদার শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নাই বলে অভিযোগ। কিভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কোনো তদন্ত ছাড়া বিলোনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষরা একজনের জায়গা অন্যজনের নামে বন্দোবস্ত করে দিয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এখন দেখার বিষয় শ্যামল সরকার সঠিক বিচার পায় কিনা, নাকি শ্যামল সরকার ও পাপিয়া দাস সরকারের দম্পতিরা বিভিন্ন প্রশাসনের দরজায় করোনাতে নাড়তে হতাশ হয়ে উঠবে, সেইটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়ায়। আপনার নাম কি কইছেন? আমার নাম শ্যামল সরকার। বাড়ি কোনখানে? বাড়ি শান্তিবাজার সুভাষ কলোনি। কি হয়েছিল গো? আমি এখানে প্রায় আমার বাবা 40 বছর বসবাসকারী। প্রথম আমরাই বাড়ি করা ছিল, অন্য কেউ আসিল না। এরপরে অবৈধভাবে আগে আসিল খাস জমিতে। এরপরে আমার মামা আমরা দিব কইয়া নিজে চুরি করে অ্যালটমেন্ট করে লাগছি। এরপরে অ্যালটমেন্ট এলাকা ক্যান্সেল এলাকা আমি ডিএম অফিসে দরখাস্ত দিছি। দরখাস্ত দেওয়ার পরে এটা এসডিএম অফিসে আছে। এসডিএম অফিস থেকে তহসিলে ইনকোয়ারি করিয়া গেছে এবং কেসও দিছি, বহুতবার দিছি। আমি কোনো সুবিধাও পাইতে আসি না। আমি কেস দিছি, শান্তিবাজার দিছি এবং বিলোনিয়াও দিছি। দেওয়ার পরে দেখা গেছে তারা এটা কেমনে করে উদ্ধার করে এলায়, কেমনে করে আমি নিজেও করতে পারি না। কিন্তু এখন আমার হামক দমক দিয়ে আমার বাড়ির মধ্যে ডজার আন না মাটি টাটি কাটটা যা অবস্থা আমার দূরা মারতে লাগছিল প্রতিপন্দারের। আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015686702 8250099571।